এসএসসির উইথাউট ক্লোজে 10টি নাম্বার, কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটের এই পাস্ট পেপারের টপিক্সটা সবচেয়ে ভয়ের কারণ। আজকে আমি তোমাদেরকে এটা এত সুন্দর করে সহজ নিয়মে ট্রিক্সে পড়াবো, তোমরা সবাই এসএসসি আলিমের পাস্ট পেপারের এই উইথাউট ক্লোজে সবাই 10 নাম্বার নিশ্চিত পাবা। আমি যদি তোমাদের একটু অ্যানালাইসিস করে দেখি আসলে উইথাউট ক্লোজ আসলে আসে কি নিয়ে, উইথাউট ক্লোজ আসে কি নিয়ে বলো তো। উইথাউট ক্লোজ আসে যে এখানে তোমার আর্টিকল, প্রেপোজিশন, পার্টস অফ স্পিচ, রাইট ফর্মস অফ ভার্বস, এই 4টা জিনিস তোমাকে জানতে হবে। পার্টস অফ স্পিচের মধ্যে নাবাফাকে জানতে হবে, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব। এসএসসিতে যে তোমরা সাফিক্স প্রিফিক্স করছো, অ্যাডজেক্টিভকে নাউন বানাইতে হইতো, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানাইতে হইতো, ভার্বকে অ্যাডজেক্টিভ বানাইতে হইতো। এখানে এই জিনিসগুলোর কিছু কাজে আসবে উইথ ক্লোজ এবং উইথাউট ক্লোজে। তোমরা যারা আমার নাউনের ক্লাসগুলো করো নাই, নাউন এবং রাইট ফর্মস অফ ভার্বসের ক্লাসগুলো করো নাই, আমার রিকোয়েস্ট থাকবে তোমরা সেগুলো করো। করার পরে আজকের ক্লাসটা তোমাদের এত সহজ লাগবে, কারণ আমি তোমাকে এখন বলবো যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এখন তুমি বলবো যে ভাই অ্যাডজেক্টিভ তো আমি চিনি না, নাউন চিনি না। তাই আমার ক্লাসে মানিক্স ইংলিশ লাভার্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সব জায়গায় নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বের ক্লাস দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে ফেলো। আচ্ছা, উইথাউট ক্লোজ, ওকে। উইথাউট ক্লোজের মজা হইলেও ক্লো দেওয়া থাকবে না, কিন্তু পরীক্ষায় 10 নাম্বার। আমি বলি যে এখানে ক্লো দেওয়া না থাকাটাই হইল মজা, কারণ তুমি এখানে ইচ্ছে মতো উত্তর বসাইতে পারবা। আর উইথ ক্লোজের সমস্যা হচ্ছে বক্সে 10টা 12টা 14টা ওয়ার্ড দেওয়া থাকে, ঠিক আছে, কিন্তু ওখানে দেওয়া থাকে অ্যাডজেক্টিভ, কিন্তু তোমাকে বানাতে হবে নাউন। ওখানে দেওয়া থাকে অ্যাডজেক্টিভ, তো ওখানে তোমাকে বানাইতে হবে অ্যাডভার্ব। ওখানে দেওয়া থাকে ভার্ব, তোমাকে বানাইতে হইতে পারে অ্যাডজেক্টিভ। ও ধরনের ইন্টারচেঞ্জ করতে হয় উইথ ক্লোজে, কিন্তু উইথাউট ক্লোজে এক জায়গায় 100 রকম উত্তর দিতে পারবা, সেন্টেন্সের সাথে, অর্থের সাথে, উত্তরের সাথে রিলিভেন্ট। এমন রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ম্যান অফ জিনিয়াস। ম্যান অফ জিনিয়াস মানে মেধাবী ব্যক্তি। ম্যান অফ ইউনিক জিনিয়াস, তাহলে জিনিয়াসটা নাউন, এখানে অ্যাডজেক্টিভ দিতে হবে। ম্যান অফ ইউনিক জিনিয়াস, গ্রেট জিনিয়াস, ভার্সেটাইল। ভার্সেটাইল বানানটা দেখো, ভার্সেটাইল মানে হলো বহু গুণের অধিকারী, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সব কিছু জানে। হি ওয়াজ এ পয়েট অ্যান্ড নোবেলিস্ট, তিনি শুধু একজন পয়েট নয়, নট অনলি এ পয়েট বাট অলসো এ প্লে রাইট। হি ওয়াজ এইদার এ পয়েট অর এ প্লে রাইট, হি ওয়াজ বোথ এ পয়েট অ্যান্ড এ প্লে রাইট। তাইলে নট অনলি বাট অলসো বোথ অ্যান্ড এইদার অর। এই জায়গায় এইদার দিলে, এই জায়গায় অর, এখানে নট অনলি দেখলে এখানে বাট অলসো, এখানে বোথ দিলে এখানে অ্যান্ড। এ প্লে রাইট, কম্পোজার, এ পেইন্টার অ্যান্ড এ ফিলোসোফার, তিনি একজন দার্শনিক, চিত্রশিল্পী, লেখক, নাট্যকার। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কার পেয়েছেন, নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার, ফর গীতাঞ্জলি ইন্টু ইংলিশ, ইংরেজিতে গীতাঞ্জলিকে অনুবাদ করার জন্য। অনুবাদ করা ইংরেজি ট্রান্সলেট, অনুবাদ করা ইংরেজি ট্রান্সলেট, অনুবাদ করা ইংরেজি ট্রান্সলেট, কিন্তু ফর আছে না, ফরটা হলো প্রেপোজিশন। ফরটা কি? প্রেপোজিশন। ফরটা কি বলো? প্রেপোজিশন। প্রেপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি। এই জন্য আমি তোমাকে বলেছিলাম উইথ ক্লোজ করার সময় আর্টিকল, প্রেপোজিশন, পার্টস অফ স্পিচ, রাইট ফর্মস অফ ভার্বস, এগুলো সম্পর্কে তোমাকে স্বচ্ছ ধারণা থাকা লাগবে। দোজ ট্রান্সলেশন, সেই অনুবাদগুলো, আর্নড হিম, তাকে অর্জন করে দিয়েছে, গ্রেট রেপুটেশন, অনেক সুনাম। গ্রেটটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, অ্যাডজেক্টিভের পরে নাউন। গ্রেট রেপুটেশন, অনেক সুনাম। গ্রেট ফেম, অনেক খ্যাতি। গ্রেট প্রেস্টিজ, সম্মান। গ্রেট অনার, গ্রেট দিয়ে তুমি একটা নাউন দিলেই হলো, যেহেতু অ্যাডজেক্টিভের পর নাউন বসে। তাইলে গীতাঞ্জলি ট্রান্সলেট করার পর পশ্চিমারা তাকে সম্মান দিয়েছে অ্যাজ এ হিউম্যানিস্ট, মানবতাবাদী হিসেবে। রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকিউজড, অভিযুক্ত হয়েছে, ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকারের কাছে, ব্রিটিশ কলোনিয়ালিজম, ব্রিটিশ উপনিবেশীদের কাছে, ব্রিটিশ রুলস, ব্রিটিশ শাসনের কাছে, ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, কেমন, অ্যান্ড প্লিডেড ফর দ্য অফ ইন্ডিয়ান ফ্রম ব্রিটেন। সে সবসময় চেয়েছে কি? কার স্বাধীনতা চেয়েছে? ব্রিটেন থেকে ইন্ডিয়া যেন স্বাধীন হয়ে যায়।
জি নাম্বার কোন সূত্র দেখো, দা প্লাস নাউন প্লাস অফ। আমি তোমাদের দুইটা সূত্র শিখাইছিলাম, দা প্লাস নাউন প্লাস অফ, বলেছে এসএসসির 4টা টপিকস আসবে। সেকেন্ড পেপারের আর্টিকেল, প্রেপোজিশন, পাস পেপারের উইথ ক্লোজ উইদাউট ক্লোজ। এই দুইটা সূত্র দিয়ে পরীক্ষায় 10 নাম্বার পাবা 200 নাম্বারের মধ্যে। পাস পেপারের উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, সেকেন্ড পেপারের আর্টিকেল, প্রেপোজিশন, দা প্লাস নাউন প্লাস অফ, ইন প্লাস দা প্লাস নাউন, দা প্লাস নাউন প্লাস অফ, ইন প্লাস দা প্লাস নাউন। ওকে, তাহলে এখানে যেহেতু দা আছে অফ আছে, মাঝখানের শব্দটা তোমাকে নাউন বানাইতে হবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছে ইন্ডিয়া যেন ব্রিটেন থেকে স্বাধীন হয়, ব্রিটেন থেকে স্বাধীন হয়। তাহলে স্বাধীনতা ইংরেজি ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম, লিবারেশন, ইমানসিপেশন। ফ্রিডম কেমনে নাউন, ডম আছে, লিবারেশন শন আছে, ইন্ডিপেন্ডেন্স সিই আছে। কেমন? তাহলে মজা হইল কি দেখো, লিবার্টি দিতে পারবা, ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম, লিবারেশন, ইমানসিপেশন, লিবার্টি। উইথাউট ক্লোজের মজা হইল এক জায়গায় অনেক রকম উত্তর দিতে পারবা। আজকে যে ট্রিক্স শিখাইতেছি উইথাউট ক্লোজে 10 নাম্বার পরীক্ষায় পাবা ইনশাল্লাহ, এসএসসির পরীক্ষায়। তাহলে একটা নাউন দিলেই হচ্ছে, এখানে তুমি একটা নাউন বসাও, কারণ দা আছে অফ আছে, মাঝখানে একটা নাউন দিতে হবে। টাগোর ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল, টাগোর প্রভাবিত হয়েছে বেস্ট অফ ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সংস্কৃতির ভালোগুলো ওয়েস্ট পশ্চিমায় নিয়ে যেতে, ভাইস ভার্সা, ভাইস ভার্সা মানে বিপরীত, পশ্চিমার যে ভালো সংস্কৃতিগুলো সেগুলো কোথায় আনতে, আমাদের দেশে আনতে। তাইলে ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবিত ছিল ইন্ডিয়ান সংস্কৃতিকে পশ্চিমায় নিয়ে যেতে, পশ্চিমারগুলো আমাদের কাছে আনতে, ইন্ডিয়ারগুলো পশ্চিমায় পরিচয় করিয়ে দিতে, পশ্চিমারগুলো আমাদের কাছে পরিচয় করিয়ে দিতে, ইন্ডিয়ার ভালোগুলো পশ্চিমে উপস্থাপন করতে, পশ্চিমের ভালো সংস্কৃতিগুলো আমাদের দেশে নিয়ে আসতে। তাইলে উপস্থাপন করতে চেয়েছে, রিপ্রেজেন্ট কিন্তু ইনটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পর বারবার সাথে আইএনজি, তাহলে রিপ্রেজেন্টিং, হাইলাইটিং, ইন্ট্রোডিউসিং, ডিসক্রাইবিং, ন্যারেটিং, ট্রান্সলেটিং, এক্সচেঞ্জিং, ট্রান্সফর্মিং, অনেক রকম দিতে পারবা। ট্রান্সফর্মিং, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা, ট্রান্সফারিং। হি হিমসেলফ টু, তিনি নিজেকে উৎসর্গ করেছেন, উৎসর্গ করা ইংরেজি হলো ডেভোটেড, উৎসর্গ করা ইংরেজি কি বলতো, ডেভোটেড টু, ডেভোটেড টু। হি ডিভোটেড হিমসেলফ টু লিটারেচার, তিনি সাহিত্যে নিজেকে উৎসর্গ করেছেন। আর্লি এজ, অল্প বয়সে, আফটার কামিং ব্যাক ফ্রম ইংল্যান্ড থেকে ফিরে আসার পরেই হি বিগান টু রাইট, সে লেখা শুরু করেছে নিরলসভাবে। রাইট মানে লেখা, এটা বার্ব, বার্বকে পৃথিবীতে একজনেই মডিফাই করে, সেটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে শব্দের শেষে এলওয়াই থাকে। নিরলসভাবে লেখা শুরু করেছেন, prolifically, propousely, spontaneously, exclusively, predominantly, নিরলসভাবে, recklessly, relentlessly, যেমন relentlessly, নিরলসভাবে, recklessly, নিরলসভাবে, prolifically, propousely, প্রচুর পরিমাণে, spontaneously, স্বতঃস্ফূর্তভাবে। তাহলে আমার বাপ যেহেতু দিছে, বাপকে মডিফাই করে অ্যাডভার্ব, আমার এখন এলওয়াই লাগতেছে, একটা অ্যাডভার্ব লাগতেছে। তাহলে কত রকমের করে তুমি উত্তর লিখতে পারো। তাহলে তোমাকে উইথাউট ক্লোজ করার জন্য অর্থ বুঝতে হবে, আর্টিকেল, প্রেপোজিশন, পার্টস অফ স্পিচ, রাইট ফর্মস অফ ভার্বসের স্বচ্ছ ধারণা থাকতে হবে, যেগুলোর ক্লাস আমাদের কোথায় দেওয়া আছে, আমাদের ক্লাসে দেওয়া আছে। তোমরা নিজেরা বাসায় পড়তে পারো মতো আমি এই পেসেজের বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি, ব্যাখ্যা করে দিছি। আর কত সুন্দর করে দিব বলো তো, আর কত সুন্দর করে দিব বলো, এত সুন্দর করে দিয়েছি তোমাদের। আচ্ছা, এগুলো তোমরা যেন নিজেরাই পড়ে ফেলতে পারবা। বাংলা অনুবাদ, ব্যাখ্যা সব কিছুই দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, কিচ্ছু বাদ রাখিনি আমি এখানে। এত সুন্দর সহজ ক্লাস, মানিক্স ইংলিশ লাভার্সের ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে আমাদের ফ্রি কোর্স চলতেছে, পেড কোর্স চলতেছে, সেখানে ভর্তি হয়ে যাও। লাইক, কমেন্ট, শেয়ার করবা, ইউটিউবে সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের অবশ্যই জানিয়ে দিবা। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ বিউটি, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। বিউটি হলো নাউন, কোনো শব্দের শেষে টিওয়াই থাকলে নাউন, নাউনের আগে এই পৃথিবীতে একটাই বসে, সেটা হলো অ্যাজেক্টিভ। তাহলে এই জায়গায় তুমি অনেক রকম উত্তর দিতে পারবা, সেটা তোমাকে অ্যাজেক্টিভ হইতে হবে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি, ন্যাচারাল অ্যাজেক্টিভ কেমনে বুঝলাম, এল আছে, কোনো শব্দের শেষে এল থাকলে সেটা অ্যাজেক্টিভ, ন্যাচারাল বিউটি। স্যানিক বিউটি, স্যানিক মানে হলো নৈসর্গিক সৌন্দর্য, SCENIC, আইসি থাকলেও অ্যাজেক্টিভ। স্যানিক মানে নৈসর্গিক সৌন্দর্যের দেশ। ইটস বিউটি, এটার সুন্দর, সো ক্যাপটিভেটিং, আকর্ষণীয় যে, স্ট্রেঞ্জার, একজন আগন্তুক, ক্যান নট বাট বি। আচ্ছা, এখানে একটা বি দেখবা তোমরা, ক্যান নট বাট বি
লুকিং অ্যাট দিস এন্ডলেস ভ্যারাইটি, এই সীমাহীন বৈচিত্র্যতা সৌন্দর্য দেখে কেউ আশ্চর্য না হয়ে পারবে না। আমি তোমাদের একটা সূত্র শিখিয়েছি, বি 3B। 3B মানে হলো অ্যাজেক্টিভ, 3B মানে অ্যাজেক্টিভ, 3B মানে বি বিকাম বিভাব, বি বিকাম বিভাবের পর একটাই পার্টস অফ স্পিচ বসে, সেটা হলো অ্যাজেক্টিভ। বিভাব মানে এমিস আর ওয়াজ ওয়্যার, অর্থাৎ উইদাউট ক্লোজ উইথ ক্লোজ করার সময় বি বিকাম বিভাব অর্থাৎ এমিস আর ওয়াজ ওয়্যার দেখলে এরপরও তুমি অ্যাজেক্টিভ বসাবা। তবে এটাকে সহজে মনে রাখবা যে বি বিকাম বিভাব সমান 3B সমান অ্যাজেক্টিভ। যেহেতু বি আছে, এখানে যেটা বসাবো সেটা অ্যাজেক্টিভ বসাইতে হবে। অ্যাজ স্ট্রেঞ্জার, একজন আগন্তুক, ক্যান নট বি, আশ্চর্য না হয়ে পড়বে না, ইনসেন্টেড, চার্মড, ফ্যাসিনেটেড, স্প্লেন বাউন্ড, অ্যামেস্ট, 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 সারপ্রাইজড, সারপ্রাইজড, অ্যাস্ট্রোনাইজড, অ্যাস্ট্রোনাইজ দিয়েছি, অ্যাস্ট্রোনাইজড না হয়ে পড়বে না, ওভারওয়েলমড, ওভারওয়েলমড। তাইলে দেখো এখানে আমি স্যার ফার্স্টে দিছি, আমি স্যার ফার্স্টে লিখে দিছি, কত রকম তুমি উত্তর দিতে পারবা। পৃথিবীর কোনো একজন আগন্তুক যখন আমাদের দেশে আসবে, আমাদের দেশের এন্ডলেস ভ্যারাইটি সীমাহীন সৌন্দর্য দেখে সে আশ্চর্য, অ্যামাস্ট, সারপ্রাইজড, অ্যাস্ট্রোনাইজড, ওভারওয়েলমড, এনচেন্টেড, চার্মড, ফ্যাসিনেটেড, স্পেল বাউন্ড না হয়ে পারবে না। উত্তর অনেক রকম দিতে পারবা, কিন্তু উত্তরটা অ্যাডজেক্টিভ হইতে হবে। নেচার, প্রকৃতি, হ্যাজ, শোয়ার, শোয়ার মানে দান করা, এটা হলো ভার্ব, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে শব্দের শেষে এলওয়াই। প্রকৃতি, শোয়ার, দান করেছে, উদার হস্তে, উদার হস্তে ইংরেজি হলো ল্যাভিশলি, উদার হস্তে ইংরেজি হলো ল্যাভিশলি, উদার হস্তে দান করেছে, উদার হস্তে ইংরেজি কি, ল্যাভিশলি, অ্যাবান্ডেন্টলি, প্রপাউসলি। যে কোনো একটা দিতে পারবো, উত্তরটা অ্যাডভার্ব হইতে হবে, এলওয়াই হইতে হবে। প্রকৃতি বাংলাদেশকে দান করেছে তার আশীর্বাদ, অন দিস কান্ট্রি, এই দেশে রিভার, নদী, হিলস, পাহাড়, ফরেস্ট, বন আর রিচ, সমৃদ্ধ, ন্যাচারাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদে, ন্যাচারাল এল থাকলে সেটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরে এই পৃথিবীতে একজনই বসবে, সেটা হলো নাউন। তাহলে ন্যাচারাল বিউটি, বিউটিটা নাউন, TY আছে। দ্য পিপল অফ দিস কান্ট্রি, দেশের মানুষগুলো, ফিল এ স্ট্রং লাভ, একটা দৃঢ় ভালোবাসা, স্ট্রং লাভ, স্ট্রংটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পর একটা নাউন দাও। স্ট্রং লাভ, দৃঢ় ভালোবাসা, স্ট্রং প্যাশন, দৃঢ় আকাঙ্ক্ষা অনুভব করে ফর দেয়ার মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য। দে লাভ দেয়ার মাদারল্যান্ড, তারা মাতৃভূমিকে ভালোবাসে। ফ্রম দ্য কোর অফ হার্ট, হৃদয়ের গভীর থেকে, এটা একটা ফ্রেজ মুখস্থ রাখতে হবে। ফ্রম দ্য কোর অফ হার্ট, হৃদয়ের গভীর থেকে, ফ্রম দ্য কোর অফ হার্ট, হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। দে ওয়ার্ক হার্ট, তারা কঠোর পরিশ্রম করে। ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক অবস্থাকে উন্নত করতে, অর্থনৈতিক অবস্থাকে উন্নত করতে একটা সূত্র মনে রাখবা, মোটুস, মোডাল ভার্ব টু সাবজেক্টের পরে ভার্ব 1, মোডাল ভার্ব টু সাবজেক্টের পরে ভার্ব 1, তাহলে 2 এর পর ভার্ব 1। আমাদের দেশের মানুষরা ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, ইকোনমিক কন্ডিশনকে উন্নত করতে, ডেভেলপ করতে, ইমপ্রুভ করতে, ইনহ্যান্স করতে, অ্যাডভান্স করতে, বুস্ট আপ করতে, ইনক্রিজ করতে। অনেক রকম দিতে পারবা, কিন্তু সেটা ভার্ব 1 হইতে হবে। মোস্ট অফ দেম, তাদের অনেকেই, টয়েল হার্ড, টয়েল হার্ড মানেও কঠোর পরিশ্রম করা, ওয়ার্ক হার্ড মানেও কঠোর পরিশ্রম করা। ফ্রম ডাউন টু ডাস্ক মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ফ্রম ডাউন টু ডাস্ক মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এগুলো ফ্রেশ ইউজ করেছে ওরা। অ্যাক্সেলারেট, ত্বরান্বিত করতে, উন্নত করতে। দ্য প্যাচ, গতি, প্যাচ মানে কি, গতি, প্যাচ মানে কি বলতো, গতি। কিসের গতি, উন্নয়নের গতিকে। প্যাচ অফ, অফটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পর একটা পার্টস অফ স্পিচ বসে, সেটা নাউন। প্যাচ অফ প্রসপারিটি, প্যাচ অফ ডেভেলপমেন্ট, প্যাচ অফ ইমপ্রুভমেন্ট, প্যাচ অফ অ্যাডভান্সমেন্ট। ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, অ্যাডভান্সমেন্ট, এরা নাউন কেমনে বুঝলাম, মেন্ট আছে। প্রসপারিটি নাউন কেমনে বুঝলাম, TY আছে। দ্য প্রগ্রেস অফ দ্য কান্ট্রি, এই দেশের সফলতা, লাইজ ইন, নিহিত আছে। দ্য অফ কমন পিপল, সাধারণ মানুষের হাতে, তাহলে হাত হচ্ছে হ্যান্ড। দ্য হ্যান্ড অফ কমন পিপল, দ্য হ্যান্ড অফ কমন পিপল, দ্য হ্যান্ড অফ কি, কমন পিপল। ওকে, দ্য হ্যান্ড অফ কি দিছে, কমন পিপল। অথবা দ্য হ্যাপিনেস কমন পিপল, সাধারণ মানুষের সুখে। দ্য আপলিফট অফ কমন পিপল, সাধারণ মানুষের উন্নতিতে। দে আর দ্য বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ, যে নাম্বার আবার কোন সূত্র দেখো, যে নাম্বারও দ্য প্লাস নাম প্লাস অফ, তারপর এখানে আরেকটা কোথায় পাইছি, আই নাম্বারও দেখো দ্য প্লাস নাম প্লাস অফ। ওকে, এই সূত্রগুলো কত কাজে আসতেছে দেখছো। তাহলে দে আর দ্য বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ, তারাই আসলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের ফোর্স, শক্তি, সোর্স,
উৎস বিল্ডার নির্মাতা, মেকার নির্মাতা, আর্কিটেক্ট নির্মাতা। ঠিক আছে, তাইলে উইথ ক্লোজ উইথাউট ক্লোজ সবাই বুঝতে পেরেছ? উইথ ক্লোজ উইথাউট ক্লোজ নিয়ে বুঝতে আর কারো অসুবিধা হবে? বলো, উইথ ক্লোজ উইথাউট ক্লোজ নিয়ে বুঝতে আর কারো অসুবিধা হবে? তাহলে আমি তোমাদের দুইটা উইথ ক্লোজ উইথাউট ক্লোজ করে দিলাম। এই দুইটা, এগুলো আবার দেখো তোমরা নিজেরা করতে পারো মতো, তোমরা নিজেরাই করতে পারো মতো আমি এখানে ব্যাখ্যাও দিয়ে দিয়েছি। এগুলো তোমরা নিজেরাই বাসায় প্র্যাকটিস করবা সবাই। কত সুন্দর সহজ সাবলীল করে দিয়েছি দেখো, বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সহ সব কিছুই দিয়ে দিয়েছি, বাংলা অনুবাদ ব্যাখ্যা অ্যান্সার সব কিছু। আরেকটা বোর্ড প্রশ্ন তোমাদের আমি পড়াচ্ছি, আমার সাথে থাকো। 18 সালের একটা বোর্ড, 2-3 মিনিট তোমাদের সময় নিচ্ছি। এটা যেহেতু এই এইচএসসি আলিম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য গুরুত্বপূর্ণ, সবাই দেখো। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে উইমেন মহিলারা আর দোজ সাফারার চরম ভুক্তভোগী এভরি স্টেজ অফ লাইফ, জীবনের প্রতিটা ক্ষেত্রে। সোশ্যাল প্রেজুডাইসেস, সামাজিক অবিচার, কাস্টমস রীতিনীতি, ট্যান্ড প্রথা রয়েছে টু দেয়ার পজিশন, তাদের অবস্থানকে কমাতে। টু এর পর আমরা জানি যে বার 1, তাহলে কমানো ইংরেজি, হ্রাস করানো ইংরেজি, ডিগ্রেড দুর্বল করতে, উইকেন হ্রাস করতে, লেসেন কমাতে, লোয়ার হ্রাস করতে, ডিক্রিয়েস। অনেক রকম উত্তর দিতে পারবা উইথাউট ক্লোজের, এই একটা মজা। কিন্তু উত্তরটা তোমাকে বার 1 দিতে হবে, যেহেতু 2 এর পর বার 1 হয়। ওয়ান এ ফিমেল চাইল্ড বর্ন, যখন আমাদের মায়েদের যখন কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করা হয়, ইট ইজ নট রিগার্ডেড, তাকে বিবেচনা করা হয় না, রিগার্ডেস বিবেচনা করা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাজ এ হ্যাপি ইভেন্ট, সুখী ঘটনা হিসেবে, ইংরেজি কি? অ্যাস। শি ইজ নট ওয়েলকাম, তাকে স্বাগতম জানানো হয় না। উইথ দ্য ডিপ ফিলিং অফ হার্ট, হৃদয়ের গভীর অনুভূতি থেকে। ডিপ লাভ অফ হার্ট, হৃদয়ের ভালোবাসা থেকে। ডিপ ওয়ার্ম অফ হার্ট, হৃদয়ের উষ্ণতা থেকে। ডিপ ফিলিংস ওয়ার্ম, অনেক রকম উত্তর দিতে পারবা, 1 কোটি রকম দিতে পারবা। মোস্ট অফ দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, পরিবারের বেশিরভাগ সদস্য। থিঙ্ক দ্যাট, মনে করো যে, শি কাম টু অ্যাট দেয়ার সাফারিংস, দেয়ারের পর হিজ সার, দেয়ার ইউর মাইট, সাওয়ারের পর নাউন হয়, কারণ দেয়ারটা হলো পসেসিভ কারা? হিজ সার, দেয়ার ইউর মাইট, সাওয়ার, হিজ সার, দেয়ার ইউর মাইট, সাওয়ার, এই পসেসিভের পর নাউন হবে। দেয়ার সাফারিং, সোরনেস, স্যাডনেস, বার্ডেন, অনেক রকম দিতে পারবা। মিজারিস, সরোস, ট্রাভেলস, প্রবলেমস। মজা দেখছো উইথাউট ক্লোজের, এক জায়গায় অনেক রকম দিতে পারবা। তাহলে আমার ট্রিক্সগুলো দেখো, তুমি 10-এ 10 অবশ্যই পাবা। ইভেন দ্য মাদার অফ দ্য ফিমেল চাইল্ড, ছোটো বাচ্চাদের মায়েরা। ইজ নট ওয়েলকাম, স্বাগতম জানানো হয় না। কোর্ডিয়ালি, আন্তরিকতার সাথে। ফর গিভিং বার্থ, জন্ম দেওয়ার জন্য। ফিমেল চাইল্ড। আচ্ছা, এগুলো তো এখন কমে গেছে আমরা তো দেখি যে আমাদের বাপরা আরও খুশি হয় মেয়ে সন্তান জন্ম নিলে। বরঞ্চ একটা সময় আসলে মানুষ বেশি সন্তান হতো, ইকোনমিকলি অর্থনৈতিকভাবে মানুষ খুব দুর্বল ছিল, এতগুলো মেয়ে হইলে জানতো মানুষ পালতে পারবে না, বিয়ে দিতে, যৌতুক দিতে সমস্যা হবে। এগুলো তো আসলে আমাদের সমাজেরই সমস্যা। নাহলে মেয়ে সন্তানদেরকে তো আমাদের বাবারা, আমরা ভাইয়েরা, আমাদের বোনদের, আমাদের মেয়েদের আরও বেশি দেখতে পারি। কিন্তু সামাজিক কিছু নোংরা প্রথা, যৌতুকের মতো কিছু নোংরা জিনিস আসছে, যেগুলো এই জিনিসগুলো করতে আসলে মানুষকে বাধ্য করেছে। কিন্তু এখন তো মানুষ ধর্মীয় বিষয়ে জানে, মেয়ে মানে, নারী মানে জান্নাত, কেমন? এজন্য এখন এগুলো আসলে তেমন হয় না। গিভিং বার্থ টু এ ফিমেল চাইল্ড, এগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে হতো আর কি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তো মেয়েদেরকে নারীদের রানীর মর্যাদা দিয়ে দিয়েছে। রেদার দ্য মাদার অফ দ্য ফিমেল চাইল্ড, বরঞ্চ নারী শিশুর মাকে ইস দোষারোপ করা হয়। অ্যামিসার ওয়াসওয়ারের পর সারা জীবনে এডজেক্টিভ দিবা। দোষারোপ করা, ব্লেমড, রিবিউকড, কার্সড, অভিশপ্ত করা হয়। ইন দিস মোস্ট কেজেস, বেশিরভাগ ক্ষেত্রে, উইমেন আর দ্য ভিকটিম, মেয়েরা ভুক্তভোগী হয়। জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসপ্যারিটি, জেন্ডার ইনইকুয়ালিটি, তিনটার অর্থ হলো লিঙ্গ বৈষম্য। জেন্ডার ডিসপ্যারিটি, জেন্ডার ইনইকুয়ালিটি, জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্যের শিকার হয়। ইনফ্যাক্ট, মূলত দ্য লাইফ অফ আওয়ার উইমেন, আমাদের মেয়েদের জীবন, ইজ নট স্মুথ, মসৃণ নয়, সুন্দর নয়, এনাফ, যথেষ্ট। ইফ ইউ ওয়ান্ট লাস্টিং ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, যদি আমরা আমাদের দেশের সুন্দর, লাস্টিং, দীর্ঘস্থায়ী উন্নত চাই, উই হ্যাভ টু, এখানে একটা টু হবে, উই হ্যাভ টু দ্য ডিগনিফাইড স্ট্যাটাস অফ উইমেন, মেয়েদের অবস্থানকে আমাদের নিশ্চিত করতে হবে। নিশ্চিত করা ইংরেজি এনশিওর। আমার একটা বার 1 লাগবে, কারণ 2 এর পর বার 1, 2 এর পর বার 1। নিশ্চিত করতে হবে, আফুল ধারণ করতে হবে, গিফট দিতে হবে, ডেভেলপ, উন্নত করতে হবে। ডিগনিফাইড স্ট্যাটাস, মর্যাদাপূর্ণ অবস্থান। অফ, দ্য প্লাস নাউন প্লাস অফ, পড়াইছি মনে আছে? দ্য প্লাস নাউন প্লাস অফ, দ্য প্লাস নাউন প্লাস অফ,
উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, আর্টিকেল, প্রেপোজিশনের এমন কোনো বোর্ড প্রশ্ন নাই এই আমার সূত্রগুলো আসে না। দ্য প্লাস নাউন প্লাস অফ, ইন প্লাস দ্য প্লাস নাউন, এভাবে ধরে 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 তোমাদের আর কে পড়াবে বলো। একেবারে সবার জন্য ফ্রি করে দিয়েছে আমরা আমাদের ফ্রি কোর্স, পেড কোর্সে তোমরা ভর্তি হয়ে যাও। আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা, কেমন? এরপর তোমরা কোন কোন টপিক্সে ক্লাস চাও সেটাও তোমরা জানিয়ে দিবা। এত পরিশ্রম আসলে তোমাদের জন্যই, তোমরা যদি পরীক্ষায় ভালো করতে পারো সেটাই আমাদের সার্থকতা। মানিস ইংলিশ লাভার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সালামু আলাইকুম।